স্থানীয় গ্যাস উৎপাদন কমে যাওয়ায় দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুটের বিপরীতে সরবরাহ হচ্ছে ২৫৮ কোটি ঘনফুট। বিগত দশকে অনুসন্ধানে গুরুত্ব না দেয়ায় বাড়ে আমদানি নির্ভরতা। এতে স্থানীয় উৎপাদন কমে বাড়ে এলএনজি আমদানির ব্যয়। একদিকে এলপিজি সংকট এবং বৈশ্বিক বাজারের অস্থিরতা এ ঝুঁকি আরও বাড়িয়েছে। বিশেষজ্ঞদের মত ২ দশকেও গ্যাস অনুসন্ধানে দেয়া হয়নি গুরুত্ব। এমন অবস্থায় দেশের জ্বালানি খাত গভীর সংকটের মুখোমুখি। দেলবার হোসাইন তোলনের প্রতিবেদন। গেল ২ সপ্তাহ ধরে গ্যাস সংকটে রাজধানীর বেশিরভাগ পরিবার। পাইপলাইনের গ্যাসের চুলা জ্বলছে নিভু নিভু। একদমই নাই, যার জন্য এখন আমার ইন্ডাকশন চুলায় রান্না করতে হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্র, সার কিংবা শিল্প কারখানায় চাহিদা মতো গ্যাস না পাওয়ার অভিযোগ দীর্ঘদিনের, যার সমাধানে ১০০টি গ্যাস কূপ খননের উদ্যোগ নেয় পেট্রোবাংলা। তাতেও গতি নেই খুব একটা। যেখানে নজর বাড়তি আমদানিতে। চলতি অর্থ বছরে আমদানির লক্ষ্য ১১৫ কার্গো এলএনজি। এতে ব্যয় ধরা হয়েছে অন্তত ৫১,৫০০ কোটি টাকা। দরিদ্র দেশে জ্বালানি নিরাপত্তা যদি সংকটে থাকে তাহলে তার আর্থিক নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা কোনোটাই আপনার নিরাপত্তা নিশ্চিত করে না এবং অর্থনীতি খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে, ভঙ্গুর অবস্থায় থাকে। আমরা দীর্ঘদিন ধরে জ্বালানি নিরাপত্তাহীনতায় ভুগছি। তথ্য বলছে গ্যাসের চাহিদার তুলনায় দৈনিক ঘাটতি প্রায় ১২২ কোটি ঘনফুট। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। যা মিলছে তা গত বছরের একই সময়ের তুলনায় ১৭ কোটি ৬০ লাখ ঘনফুট কম। গ্যাস উত্তোলনে কাজ করছে দেশি বিদেশি ৫টি কোম্পানি, যার মধ্যে ৪টিতেই গেল ১ বছরে কমেছে উৎপাদন। আগে সরকার বেসরকারি খাত বিদেশি সরকারগুলোর সঙ্গে এক ধরনের নেক্সাস তৈরি করে আমাদের এলএনজি দিকে আসলে ঠেলে দেওয়া হয়েছে। সেই সময় যদি অভ্যন্তরীণ গ্যাস এক্সপ্লোরেশনকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হতো তাহলে কিন্তু এই ২০১৭ পরবর্তী সময়কালে এই ক্রাইসিসটি হতো না। বিশ্লেষণ বলছে এলএনজি আমদানি নিয়ে তৈরি হওয়া সিন্ডিকেট এখনও সক্রিয়, যা স্থানীয় গ্যাস অনুসন্ধানের পথে বড় বাধা। বসুন্ধরা সহ আরও যেরকম ব্লকগুলো আছে এদেরকে সুবিধা দেওয়ার জন্য সরকার ইন্টেনশনালি আমাদের যে পাইপলাইনে গ্যাস সাপ্লাই সেটা বন্ধ রাখার জন্য তারা বাপেক্সকে এবং অন্যান্য যারা বাপেক্সের পাশাপাশি আপনার যেরকম আছে পিএসসি ব্লকগুলো এগুলি বিনিয়োগহীন রাখা হয়েছে। এবং যার ফলে কি আজকে যে আপনি এলএনজি বা এলপিজি সংকটে হঠাৎ করে আসে না, ইনটেনশনে রাখা হয়েছে কারণ এলপিজির প্রাইভেট সেক্টর মার্কেটটাকে এক্সপ্যান্ড করা যেমন সেটা আবার বিদেশি কোম্পানি ডিপেন্ডেন্ট। দেশে এলএনজি সরবরাহে থাকা ২ টার্মিনালের সক্ষমতা দৈনিক মাত্র ১০০ কোটি ঘনফুট। বাড়তি এলএনজি আমদানি করা হলেও রয়ে গেছে তা জাতীয় গ্রিডে যোগ করার সক্ষমতার অভাবও। দেলোয়ার হোসাইন দোলন, চ্যানেল 24, ঢাকা।